প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণীর গণিত বই 2026 সালে নতুন গণিত বইয়ের আলোকে 3.1 অনুশীলনীর পৃষ্ঠা 64 থেকে 4-এর খ নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো, 4-এর ক এবং খ দুইটা অঙ্ক দেওয়া আছে এবং খ নাম্বারে কিন্তু আবার 3টা প্রশ্ন করা হয়েছে। আমরা খ এর 3 নাম্বার প্রশ্নের সমাধানটা এখন করব। 1 এবং 2 নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু আমাদের আগের ক্লাসে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিবে এবং দেখে নিলে কিন্তু তোমাদের 3 নাম্বারটা বুঝতে সুবিধা হবে। তো এই কারণে অবশ্যই দেখে নেবে। আচ্ছা, আমরা 4-এর খ এর 3 নাম্বার প্রশ্নটাতে চলে আসতেছি। এখানে 3 নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে, যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো। তাহলে যে সকল স্থানে তাপমাত্রা 10 ডিগ্রির বেশি, এটা কিন্তু আমরা উদ্দীপকেই দেখতে পাইছিলাম যে কয়েকটা স্থান আমাদের ঢাকা, কাঠমান্ডু, মস্কো এবং রিয়াদ কয়েকটা স্থানে তাপমাত্রা দেওয়া আছে। আমরা এটা একটু আগে তুলে নেব। ঢাকার তাপমাত্রা কত দেওয়া আছে দেখো, ঢাকার তাপমাত্রা হবে 15 প্লাস 15। এটা কিন্তু আমরা ক নাম্বারে এবং খ নাম্বারের থেকেই অলরেডি দেখে আসছি যে আমাদের কোন স্থানের তাপমাত্রাগুলো কত হবে। আমি শুধু তুলে দিচ্ছি। ঢাকা হচ্ছে প্লাস 15, কাঠমান্ডু যেহেতু বলছে 0 ডিগ্রি এর নিচে, তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস। এরপরে মস্কো বলছে হচ্ছে 0 ডিগ্রি এর নিচে, তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস। আর রিয়াদের তাপমাত্রা বলছে 0 ডিগ্রি এর উপরে 20 ডিগ্রি, তাহলে +20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমাদের একটা সংখ্যা রেখা দেওয়া আছে, আমরা সংখ্যা রেখাটা একটু তুলে নেব। দেখো, এরকম আমাদের একটা সংখ্যা রেখা দেওয়া আছে এবং সংখ্যা রেখাতে 0, -2, -5, -10 ধরা হয়েছে। আর এদিকে আমাদের 5, 10, 30 এবং 40 ধরা হয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে ঢাকা প্লাস 15, অর্থাৎ ঢাকার স্থানটা আমরা কিন্তু ক নাম্বার প্রশ্ন থেকেই দেখছি কোন স্থানের নামটা কত হবে। 10 থেকে 30-এর মধ্যে কিন্তু +15 আছে, তাহলে আমরা 10-এর পরে একটা ঘর +15 দিয়ে এখানে কি ঢাকা লিখবো। এরপরে কাঠমান্ডুতে -5 দেওয়া আছে, -5টা কিন্তু আমাদের কাঠমান্ডু হবে, এটা আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের -10 দেওয়া আছে হচ্ছে মস্কোতে, তাহলে আমরা মস্কো লিখবো -10 ডিগ্রি সেলসিয়াস। আর রিয়াতে দেওয়া আছে +20, এটাও কিন্তু 10 থেকে 30 অর্থাৎ 15-র পরে হবে, 15 থেকে 30-এর মধ্যে হবে আমাদের 20। তাহলে আমরা এখানে একটা 20 ঘর দিলাম এবং এখানে লিখলাম রিয়াদ। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মধ্যে সবচেয়ে তাপমাত্রা 0 ডিগ্রি এর উপরে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বেশি তাপমাত্রা আমাদের কয়টা আছে, 2টা, এবং 0 ডিগ্রি এর কম তাপমাত্রা আছে 2টা, মস্কো এবং কাঠমান্ডু, এগুলো 0 ডিগ্রি এর কম। আমাদের 3 নাম্বার প্রশ্ন করা হয়েছে যে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তার মানে বেশি যেহেতু অবশ্যই আমাদের জিরোর ডান পাশের যে মানগুলো আছে সেগুলো নিতে হবে। এবং কোন মানগুলা, যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি এর বেশি। আমরা এই যে 10 ডিগ্রির ঘর কিন্তু আমাদের এইটা 10 ডিগ্রি এর থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং রিয়াদ, দুইটাই কিন্তু 10 ডিগ্রি এর বেশি, একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই দুইটা মানই কিন্তু আমাদের 10 ডিগ্রি এর বেশি হবে। তাহলে আমরা এইখানে উত্তরে এটা বলতে পারি যে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি এর বেশি সেটা হচ্ছে ঢাকা আর রিয়াদ। যে সকল স্থানের তাপমাত্রা বেশি সংখ্যা রেখা থেকে দেখা যায়, তাহলে আমরা বলে লিখে দেবো যে সকল স্থানে তাপমাত্রা কত 10 ডিগ্রি এর বেশি, 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সংখ্যা রেখা থেকে দেখা যায়, সংখ্যা রেখা থেকে দেখা যায় স্থানগুলো হলো কি কি, ঢাকার পাশে লিখে দেব +15 ডিগ্রি সেলসিয়াস। এরপরে রিয়াদে কত, +20 ডিগ্রি সেলসিয়াস।
আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই টাইপের কোশ্চিন থাকলে আমরা এগুলো কিভাবে সমাধান করব এবং হচ্ছে যে কিভাবে আমরা উত্তরগুলো বের করব সংখ্যা রেখার মাধ্যমে, এই অঙ্কটা তোমরা একটু নোট করে রাখো। পরবর্তীতে যখন তোমরা না দেখে নিজেরা এই অঙ্ক প্র্যাকটিস করবে, তোমাদের প্রবলেম হইতে পারে, প্রবলেম হইলে বা সমস্যা হলে বুঝতে না পারলে এই নোট করা অঙ্কটা দেখে কিন্তু তোমরা বুঝে তারপরে সমাধান করতে পারবে।